হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, অনেকেই আমাকে জিজ্ঞেস করছো স্যার আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই নিয়ে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড সম্পর্কিত বিষয় একটু জানিয়ে দিন। তো চাপ নেই, সেটার জন্যই এই ভিডিওটা করেছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছো, যারা রেলওয়ের প্রিপারেশান নিচ্ছ, যারা পুলিশের প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য বাংলায় এই চ্যানেলটি হচ্ছে একটি আইডিয়াল চ্যানেল। কারণ রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলাতে প্রিপারেশান কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। ওকে, তো অতি অবশ্যই সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। যারা এখনো পর্যন্ত সেশনটাকে লাইক করোনি, অতি অবশ্যই সেশনটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ এই সেশনটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আরপিএফ প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ওকে, দেখো, যারা আরপিএফ কনস্টেবল প্রিপারেশন নিচ্ছ, আরপিএফ কনস্টেবল যদি তুমি হও, তাহলে সেক্ষেত্রে মেল যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো, মেল, ঠিক আছে, মেলের ক্ষেত্রে আনরিজার্ভড ইডব্লিউএস এবং ওবিসির জন্য 165, ফিমেল হলে 157, এসসি এসটি হলে 160 মেল, আর ফিমেল হলে 152, আর গাড়ওয়ালিস, গোর্খা, মারাঠা, ঠিক আছে, দুয়ারগার্স, তো এরা তুমি যদি হয়ে থাকো আদার ক্যাটাগরি যদি হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে মেলের ক্ষেত্রে 163 আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 155। ওকে, এবারে বলে রাখি, চেস্ট যেটা হয়ে থাকে, চেস্ট, এই চেস্টটা শুধুমাত্র মেলেদেরই হয়ে থাকে, ফিমেলদের কিন্তু হয় না। মেলেদের ক্ষেত্রে কি আনএক্সপ্যান্ডেড অবস্থায় জেনারেল ইডব্লিউএস এবং ওবিসির জন্য হয়ে থাকে যদি 80, এক্সপ্যান্ড করা অবস্থায় ফুলিয়ে যদি হয়ে থাকে তাহলে যাতে 85। ওকে, আচ্ছা, এসসি এসটির ক্ষেত্রে ঠিক এরকমভাবে রয়েছে। তুমি যদি ডিটেল নোটিফিকেশন ভিডিওটা চাও, ডিটেল নোটিশটা চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে দেখো, তোমাকে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি, সেই 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটাই জয়েন করে যাও। যদি তুমি জয়েন হতে না পারো, তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি একটা হাই লিখে পাঠাও, অটো জেনারেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটার মাধ্যমে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। ওকে, বেশ, তাহলে এই হলো টোটাল বিষয়। এবার তোমাকে যদি বলা হয় যে এসআই ক্ষেত্রে কি রয়েছে, দেখো এসআই ক্ষেত্রে একদম পুরোপুরি সেম টু সেম রয়েছে, অর্থাৎ হাইট এবং চেস্ট একদম পুরো সেম টু সেম, কোনো রকম কোনো পার্থক্য নেই। অর্থাৎ তুমি যদি মেল হয়ে থাকো এবং 165 সেন্টিমিটারের মধ্যে হাইট হয়ে থাকে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে, তাহলে তুমি অবশ্যই এখানে বসতে পারবে। ওকে, বেশ, আর তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো অবশ্যই, কারণ গ্র্যাজুয়েটের জন্য হচ্ছে তোমার গিয়ে এসআই, আর কনস্টেবলের জন্য তোমার গিয়ে 10 পাসের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, বেশ, এবার দেখো এসআইয়ের ক্ষেত্রে 1600 মিটার রান হয়ে থাকে এবং 1600 মিটারের জন্য 6 মিনিট 30 সেকেন্ড সময় দেয়, ঠিক আছে, এটা মেলদের। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রান হয়ে থাকে, যেটা 4 মিনিট সময় দেয়। অন্যদিকে কনস্টেবলের ক্ষেত্রে দেখো 1600 মিটার টাইম দিচ্ছে মেলেদের ক্ষেত্রে 5 মিনিট 45 সেকেন্ড, যেখানে ফিমেলদের টাইম দিচ্ছে তোমার গিয়ে 3 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। তো আরপিএফ এসআইটা একটু ছাড় রয়েছে, বুঝতেই পারছো, মানে হায়ার লেভেলের পোস্ট, গ্র্যাজুয়েট পোস্ট, তো সেক্ষেত্রে একটু ছাড় রয়েছে। বেশ, 2 নম্বর হচ্ছে হাই জাম্প এবং লং জাম্প। দেখো মেলের ক্ষেত্রে হচ্ছে তোমার কি লং জাম্প 12 ফুট আর হাই জাম্প হচ্ছে 3 ফুট 9 ইঞ্চ। দেখো কনস্টেবলের ক্ষেত্রেও এটা হচ্ছে তোমার কি লং জাম্প হচ্ছে 14 ফুট আর হাই জাম্প হচ্ছে তোমাকে 4 ফুট। যদি তুমি ফিমেল হয়ে থাকো, তাহলে কনস্টেবলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প আর 3 ফুট হচ্ছে তোমাকে হাই জাম্প, যেখানে সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 9 ফুট লং জাম্প আর 3 ফুট হাই জাম্প, তো ফিমেলের ক্ষেত্রে হচ্ছে পুরোপুরি সেমই রয়েছে। ওকে, তো এই হলো তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো তোমার প্রথমে সিবিটি হয়ে গেল, সিবিটি হয়ে গিয়ে তুমি সিবিটি পাস করে ফেললে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হয়ে গেল, এই যে এইগুলো মাপা জোপা হয়ে গেল, পাস করে গেলে, তারপর পিএমটি হলো, এই জিনিসপত্রগুলো এইগুলো তুমি পাস করে গেলে, এরপর হয় তোমাদের মেডিকেল, ঠিক আছে। এবং এই মেডিকেলে পরিষ্কার বলে দেওয়া আছে যে এই মেডিকেলে তোমার কিন্তু B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, এই মেডিকেলে কিন্তু তোমার B1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে। তো B1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে হচ্ছে তোমার যদি প্লেন, যদি কালার ব্রাইটনেস যদি না থেকে থাকে, বা তুমি যদি ঠিকভাবে সঠিকভাবে দেখতে পাও, ঠিক আছে, এছাড়া তোমার যদি ফগ টেস্ট যদি করে থাকে, তো জেনারেল 6/9 এবং 6 তোমার হচ্ছে 12 মধ্যে যদি তুমি থেকে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো B1 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে অ্যাজ সাচ বিশাল কিছু জিনিসপত্র নয়, ঠিক আছে। তাছাড়া যদি তুমি একটু মানে এই মেডিকেলের আই টেস্ট নিয়ে যদি তুমি কোনো ভিডিও চাও, তাহলে সেক্ষেত্রে বলে দিও কমেন্ট বক্সের মধ্যে, আমি সেটা নিয়ে আরেকটা আলাদা সেপারেট ভিডিও করে দেবো। ওকে, এবারে বক্তব্য হচ্ছে যে এখানে কতকগুলো জিনিস ছেলেপুলেদের মধ্যে একটা কনফিউশন থেকে থাকে। কি কনফিউশন? নাম্বার 1 কনফিউশন যেটা হয়ে থাকে ছেলেদের, সেটা হচ্ছে
যে স্যার আমার কাছে একটা বড় ট্যাটু রয়েছে আমার শরীরে, তাই সেক্ষেত্রে কি আমি অ্যাপ্লিকেবল? বলে রাখি, যাদের বড় কোনো ট্যাটু রয়েছে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। যদি ছোট ছোট ট্যাটু থাকে, মানে সেটা যদি ঢেকে থাকা যায় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে। যদি বড় সড়ো একটা ট্যাটু থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মেডিকেলে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, 2 নম্বর কথা, কান আর তোমার হচ্ছে দাঁত, এই দুটো মোটামুটিভাবে পরিষ্কার রেখে যাবে, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। ঠিক আছে, 3 নম্বর কথা, নকনি কি দেখে? অতি অবশ্যই কিন্তু নকনি দেখে থাকে এখানে। ঠিক আছে, তো সেটার জন্য নকনির যদি তোমার প্রবলেম থেকে থাকে, প্লেন ব্যায়াম করো, এখন থেকে শুরু করো, অবশ্যই মেডিকেলের আগে মোটামুটি একটা জায়গাতে চলে আসবে। ওকে, তো এই প্রবলেমগুলো অনেকের মধ্যেই কনফিউশন আছে এবং অনেকে আমাকে প্রশ্ন করে থাকে, তাহলে সেইগুলোর জন্যই তোমাকে কিন্তু আমি এখানে টোটাল জিনিসপত্র বলে দিলাম। ওকে, এই হলো টোটাল বিষয়। আর যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিও যে কি কোয়েশ্চেন রয়েছে। তোমার যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে সেটা একটু জানিও। বিপি জেনারেলি এখানে দেখা হয়ে থাকে, কিন্তু বিপি তোমার হচ্ছে তুমি একটু শান্ত স্বভাবে যাবে। জেনারেলি মেডিকেল হলে জেনারেলি অনেকেরই একটা চাপ থেকে থাকে, তো চাপ ধরার কোনো কারণ নেই, কারণ B1 মেডিকেল স্ট্যান্ডার্ড একদম প্লেন। তুমি যদি সঠিকভাবে যাও তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই পারবে। ঠিক আছে, কোনো রকম কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো এই হলো বিষয়। যদি এরপরে কোনো ডাউট থেকে থাকে কমেন্ট করো, আর যদি সেশন ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর একটা কথা বলে রাখি, অতি অবশ্যই 62 91 95 49 79 এখানে তুমি কিন্তু অতি অবশ্যই জয়েন করতে ভুলো না, কারণ সেখানে কিন্তু আমাদের টোটাল এবং এর যে পিডিএফ গুলো আছে সেগুলো কিন্তু আমি সেখানে শেয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাকে বলে রাখি যে যদি রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং তোমার যদি কোনো রকম কোনো মানে ডাউট থেকে থাকে যে কোথা থেকে মক টেস্ট দেবো, তো তার জন্য আমি বলে রাখি আমাদের যে বন্দে ভারত এক্সপ্রেস যে বইটি তোমাদের বেরিয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড। তো তুমি সেটাকে দেখতে পারো। এটা হচ্ছে তোমার গিয়ে বন্দে ভারত এক্সপ্রেস বইটা, এটা হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস বইটা। ঠিক আছে, এই বইটা প্র্যাকটিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো এবং বই। এখানে টোটাল প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা বিষয়ে মক টেস্ট দেওয়া আছে, তার ডিটেল ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরে ধরো 750 খানা অঙ্ক দেওয়া আছে, তারপরে 750 খানা অঙ্ক হয়ে যাওয়ার পর 750 খানা ডিটেল ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। টোটাল জিনিসপত্র কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, মক টেস্টের জন্য একটা হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে যখন অর্ডার করছো তার থেকে 10 দিনের মধ্যে। ঠিক আছে, কীভাবে নেবে? বাইনে অপশানে ক্লিক করবে, বাইনে অপশানে ক্লিক করার পর দেখবে এখানে প্লে 15 বা র্যাম 15 সামথিং কিছু একটা থাকবে কুপন কোড, ওটাকে মানে রিমুভ করবে, কারণ এখানে কম ডিসকাউন্ট পাবে। এবার তুমি লিখবে কি Y785S। ঠিক আছে, অ্যাপ্লাই করে দাও। দাম কত হয়ে গেল? 269। এবার তুমি যখন ইউজ করবে দেখবে এটার দাম আরও কমে গেছে, দিয়ে হয়ে গেছে তোমার গিয়ে ওই 266 পয়েন্ট সামথিং। ঠিক আছে, ওই অ্যামাউন্টে পে করবে, মানে ওই অ্যামাউন্ট তবে দেবে। তারপর তোমাকে কি বলবে? তোমাকে বলবে যে ডিটেলস দিতে। ডিটেলস দিতে মানে এখানে তোমাকে ফুল নেম, মেল আইডি, ফ্ল্যাট নাম্বার, তারপর যে তোমাকে তোমার বাড়ির অ্যাড্রেস টোটাল দিতে বলবে, কারণ সেখানে তোমার বাড়িতে যাবে, প্রপার অ্যাড্রেসটা দিও সেই অনুযায়ী, এবং তারপর তোমার পেমেন্ট অপশান আসবে। ঠিক আছে, অনেকের অ্যাড্রেস যদি না নিতে চায় তাহলে সেক্ষেত্রে একটা প্রায়র লোকেশন দিও। ধরো তোমার বাড়ির লোকেশনটা নিচ্ছে না, কারণ একটা মানে অফবিট জায়গা হতেই পারে, সমস্যা কিছু নেই। তুমি কি করবে? তোমার আশেপাশে যদি কোনো স্কুল থেকে থাকে, কোনো পোস্ট অফিস থেকে থাকে, কোনো বন্ধুর ভারী যেগুলো প্রমিনেন্ট জায়গা থেকে থাকে, সেখান থেকে অর্ডার করো, তাহলেও হবে। ঠিক আছে, এই হলো বিষয়। আশা করি পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি। এবার যদি তুমি আমাকে বলা হয় যে তুমি প্রিপারেশান নিচ্ছ এবং তুমি চাইছো যে আমি এই আরপিএফ এর জন্য যে টোটাল জিনিসটা রয়েছে প্রিপারেশানটা খুব ভালো করে নেব, তার জন্য আমি বলবো যে Adda247 অ্যাপটা অতি অবশ্যই তোমার যে ফোনে আছে সেখানে ইনস্টল করে নাও। ঠিক আছে, প্লে স্টোর থেকে। তারপর কি করবে? স্টেট এক্সামে যাবে এখানে, তারপর ওয়েস্ট বেঙ্গলে আসবে। এখানে দেখতে হবে বেঙ্গলি আরপিএফ, এখানে চলে গেলে দেখো বন্দে ভারত আরপিএফ ব্যাচটি তুমি দেখতে পাচ্ছ। এখানে 30 এপ্রিল থেকে ব্যাচ শুরু হচ্ছে, 300 ঘন্টা লাইভ ক্লাস রয়েছে, 237 খানা তোমার টেস্ট সিরিজ রয়েছে, 139 খানা ইবুক রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার তুমি এখানে তুমি দেখতে হবে যে একদম নিচে গিয়ে এখানে স্টাডি প্ল্যান বলে একটা সেকশন রয়েছে। এখানে তুমি কেনার আগে দেখতে পেয়ে যাবে যে কোন কোন স্যার ম্যাডাম কোন দিন কোন টপিক পড়াবেন, সমস্ত কিছু এর মধ্যে কিন্তু দেওয়া আছে। তো তুমি কীভাবে নেবে? জাস্ট এখানে বাইনে অপশানে ক্লিক করবে, এখানে তুমি লিখবে Y785, ইউজ অ্যাপ্লাই করে দাও। 1693 তুমি যখন ইউজ করবে তুমি দেখবে এটার দাম কমে গিয়ে ওই 1672 টাকার মতো হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যামাউন্টে তুমি টোটাল আরপিএফ ব্যাচটা পেয়ে যাবে। এবার যদি তোমার টার্গেট হয়ে থাকে আরপিএফ নয়, আরপিএফ বেড়ে তো তুমি এরপরে এনটিপিসি আসছে, কারণ তুমি গ্র্যাজুয়েট করেছো মানে হচ্ছে তুমি নিশ্চয়ই এনটিপিসিও দেবে, এইচএসএ করেছো মানে তুমি এনটিপিসিও দেবে। তো এনটিপিসি তুমি দিয়ে থাকো, তাহলে এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, টেকনিশিয়ান, এগুলো সব যদি তোমার টার্গেট হয়ে থাকে, কারণ আগামী
3 বছর তোমাদের রেলওয়ে বেরোবে, তো পরিষ্কার বলে দিয়েছে। তো তার জন্যই বলবো হচ্ছে তোমাকে এই বন্দে ভারত ব্যাচটি। এর মধ্যে টোটাল 300 ঘন্টা ক্লাস। এখানেও তোমার হচ্ছে তোমার গিয়ে 30খানা তোমার হচ্ছে 30 এপ্রিল থেকে তোমার শুরু হচ্ছে, 408খানা এখানে 30 সিরিজ রয়েছে, ঠিক আছে, প্রায় ডবল। 139খানা ইবুক রয়েছে, 12খানা ভিডিও কোর্স রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে। তুমি এখানেও স্টাডি প্ল্যান দেখতে হবে। তো তুমি এখানেও এই বাইনো অপশানে ক্লিক করলে এই Y785 এই কোডটা ইউজ করলে তুমি দেখতে পাবে 1976 টাকা হয়েছে। যখন তুমি এখানে ইউজ করবে দেখবে দামটা কমে গিয়ে 1951 টাকা হয়েছে, ঠিক আছে। তাহলে যে কোনো ব্যাচ যদি তোমাকে কিনতে হয় তাহলে তুমি কি ইউজ করবে? Y785। আর যদি ওই বইটি কিনতে হয় তাহলে সেক্ষেত্রে Y785S। ওকে, এই হলো টোটাল বিষয়। তোমাকে টোটাল ডেসক্রিপশান এবং তোমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে আমি টোটাল এর ডিটেলস দিয়ে দেবো, সেটা নিয়ে কোনো চাপ নেই যদি তোমার নিতে চাও তো। আর টোটাল ফিজিক্যাল পিএমটি টেস্ট নিয়ে তোমার সমস্ত কিছু বিষয় বলে দিয়েছি। যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্স করে কমেন্টসে জানিও। যদি অন্য কোনো তোমাদের ডাউট থেকে থাকে যেটা আমার ভিডিও করা দরকার আছে, তোমাদের কোনো মানে রয়েছে, সেটা অবশ্যই আমাকে জানিও। যদি ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে সেটাও অতি অবশ্যই জানিও, তাহলে আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও একটা করে দেবো, তাতে তোমরা অ্যাপ্লাইটা ঠিকঠাক করে করতে পারো। আর লাস্ট অন্তিমে একটা কথা বলবো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন নিতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, পাশে বেল আইকনটা ক্লিক করে দাও। সেশন ভালো লাগলে তুমি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, এই হলো টোটাল বিষয়। আর যারা গ্রুপে যুক্ত হওনি অতি অবশ্যই 62 91 95 4979, আরেকবার বলছি 62 91 95 4979, এখানে তুমি একটা হাই লিখে পাঠাবে, তোমার কাছে একটা অটো জেনারেটেড মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক, তুমি সেখানে জয়েন করে যাবে। তোমাকে আমি এখানে রাতের মধ্যে টোটাল পিডিএফটা দিয়ে দেবো। ওকে, চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে এবার নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলো, টাটা।